আজ আপনাদেরকে নতুন একটি এপিসোড উপহার দেব। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কীভাবে এই হাঁসের বাচ্চাগুলো হঠাৎ করে মারা যায়। সুপ্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোড আর এই মারা যাওয়ার আগে কিছু লক্ষণ আছে। প্রথমে চোখ ঘোলা হয়ে যাবে এবং চোখে দেখবে না এবং ল্যাংড়া হবে, পায়েতে শক্তি পায় না, তারপরে সে ধীরে ধীরে মারা যায়। এরকম রোগ হলে আমি এই যে এইগুলো ওষুধ উপজেলা পানি সম্পদ অফিস থেকে আমি এই ওষুধগুলো প্রেসক্রিপশান করে নিয়ে এসেছি এবং এই ওষুধগুলো দিয়ে পরিপূর্ণ আমার খামারের হাঁসগুলো সুস্থ আছে। আমার হাঁসের বয়স 1 মাস বয়স। এই সময় ডাকপ্লেকের আক্রান্ত বেশি হয় এবং টিকাও দেওয়া আছে আমার, তারপরও আক্রান্ত হয়েছিল। তো এই ওষুধগুলো খাওয়ায় অনেকটা সুস্থতা এবং পরিপূর্ণ সুস্থই বলা চলে এবং ভালো আছে। তো এখন আমি এই ওষুধগুলো কীভাবে খাওয়াই আপনাদেরকে দেখাবো। আজকে যে নরম খাবারটা খাওয়াবো, খুদের ভাত। এই খুদের ভাতের মধ্যে আমি প্রথমে এই ওষুধগুলো একে একে দেবো এই প্রেসক্রিপশন অনুযায়ী। তো প্রথমে আমি দেব এই ওষুধটা দেব 50 গ্রাম। এই ওষুধটা এর হাফ দিয়ে দেব। এই ওষুধগুলো সুন্দরভাবে আমি এই ভাতের সাথে মিশিয়ে দেব, যাতে সকালে আমি ভাত খাবার দিব যেভাবে মিশিয়ে দিব। আর এই যে চামচটা আছে, চামচটা দিয়ে এভাবে নেড়ে নেড়ে দেব এর চারিদিকে এভাবে। এটা 100 মিলি প্যাকেটে আমি এখন পুরো হাফ, যেহেতু এটা দিনে একবার খাওয়ানোর জন্য দিয়েছে। তো আপনারা এরকম রোগ দেখা মাত্রই উপজেলা পানি সম্পদ অফিসে যোগাযোগ করবেন, করে ওষুধগুলো নিয়ে আপনি সঠিকভাবে খাওয়াবেন নিয়ম অনুযায়ী। আমি এই ওষুধগুলো এভাবে মিক্স করে দিব। যেহেতু কাল খাওয়াইছি 50 মিলি, আর অবশিষ্ট 50 মিলি আছে, 50 মিলি আমি এভাবে দিয়ে দিব। দিয়ে এভাবে যে আছে চামচ আছে, চামচটা দিয়ে সুন্দরভাবে নেড়ে দেওয়া লাগবে। দেওয়া হলো। এরপরে আমি দিব এই সিডাকট ভেট, এখন দিয়ে দেব। এটা 3 দিন 20 মিলি। এই যে আজকে যেহেতু শেষ দিন, এর মধ্যে 20 মিলি আছে। এর মধ্যে এই 20 মিলি ওষুধ আমি এখন প্রথমে ভালো করে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এই ওষুধগুলো এখন দিয়ে দেবো, যেহেতু আজ 3 দিন 20 মিলি এর মধ্যে আছে। এই ওষুধগুলো আমি এখন এইভাবে এরপরে এভাবে দিয়ে দেব। আজ যেহেতু আমার দ্বিতীয় দিনের ডোজ শেষ, তৃতীয় দিনে এই ওষুধগুলো সুন্দরভাবে 20 মিলি ওষুধ এই ওষুধগুলো এখন আমি খাবারের সাথে নেড়ে দেব, সুন্দরভাবে মিশে এই খাবারের সাথে নেড়ে দেব। এরপরে দ্বিতীয়টা অরিটক প্লাস, এটা দিয়েছে আপনার 65 মিলি। তো আমার যেহেতু আজ তৃতীয় দিন ওষুধ খাওয়ানো, এটা খাওয়াতে হবে 5 দিন। এটা 5 দিন খাওয়াতে হবে। এই যে এর মধ্যে কিছু আছে, 65 মিলি ওষুধ আমি এখন এর মধ্যে দিয়ে দেব, খাবারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এভাবে এই চামচের সাহায্যে এভাবে নেড়ে ছেড়ে দেবো।
যেন মিশে যায় ওষুধগুলো। রেনা বিকেসি এই ওষুধটা স্প্রে করে দিতে হয়। এই ওষুধটা আপনারা পুরো যে খামারের যে দেয়াল এবং মেঝে সবগুলোই সুন্দরভাবে স্প্রে করে দিবেন, মানে জীবাণুনাশক এটা। তো এখন আমি এই খাবারগুলো এই একটা পাত্রের সাহায্যে এই খাবারগুলো যেন সমস্ত হাঁস খেতে পারে। ওষুধগুলো নেওয়া শেষ। তো এইভাবে আপনারা যদি এই হাঁসের বাচ্চার পরিচর্যা করেন এবং সঠিকভাবে ট্রিটমেন্ট এবং চিকিৎসা দেন, তাহলে অবশ্যই আপনার খামারে কিছু লাভ আশা করা যায় এবং সফলতা অবশ্যই আসবে। আর আপনি নিকটস্থ উপজেলা পানি সম্পদ অফিসের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন। কখন কোন সমস্যা হয় সেই সময় তাদেরকে জানাবেন এবং এই যে প্রেসক্রিপশানে ফোন নম্বরও দেওয়া থাকে, জরুরিভাবে তাদের সাথে যোগাযোগও করতে পারবেন। এই যে ফোন নম্বর দেওয়া আছে, এইভাবে প্রত্যেকটা উপজেলা পানি সম্পদ অফিসে এরকম সরকারি প্যাড থাকে। এই প্যাডে তারা ওষুধগুলো লিখে দেয় এবং এর মানে খাবার নিয়মাবলী সমস্ত কিছু এর সাথে দেওয়া থাকে। জরুরিভাবে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।